সাধারণ ঘরবাড়িতে সাধারণ রান্নাবান্না, সাধারণ কিছু রান্না করেও যে অসাধারণ খাবার হয়, প্রতিদিনের খাবার, রেগুলারের খাবার। এই তো রান্না করে নেব আমি। এখানে পেঁপে পুঞ্জুরি করে নিয়েছি আর ডাঁটা কেটে নিয়েছি। আলুর সাথে ডাঁটা ছোট মাছ দিয়ে রান্না করব। আজকের রেসিপি হচ্ছে এই। আমার আজকের রান্নাবান্না দেখে নাও কীভাবে আমি রান্না করলাম। একদম নর্মাল সিম্পলভাবে যে রান্নাগুলা, এই রান্নাগুলাই মানে অনেকগুলো করে ভাত খাওয়া যায়, যে রান্নায় তৃপ্তি করে ভাত আর কি বসে এক মুঠ ভাত খাওয়া যায় মজা করে। এখন পেঁপে ভাজিটা আমি পেঁয়াজ মরিচ হলুদ মরিচ ভাজা করে আমি পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা ছোট ছোট করে আমি বটি দিয়ে কেটে নিয়েছি। এখন এই যে ভাজিটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা করে নিয়েছি 10-15 মিনিট। তারপরে এইরকম হয়েছে ভাজিটা। পুরাপুরি ভাজি করতে দেখাইতে গেলে অনেকটা টাইম লেগে যেত, এই জন্য একটু শর্টকাটে দেখিয়ে দিলাম। এই ভাজিটা আমি এইভাবেই করে নিয়েছি। ভাজিটাও অনেক মজা হয়েছে, ভালোই লাগে। রুটি পরোটার সাথে এরকম একটা ভাজি থাকলে, এরকম ভাজি করে দুপুরে রান্না করে রাখলে সকালবেলা এই ভাজি দিয়ে রুটি খাওয়া যাবে আর পরোটাও খাওয়া যাবে, অনেক ভালো লাগে খেতে। এখন আমি তুলে নিতেছি। এখন একটু কড়াইতে আমি উঠিয়ে নিলাম কড়াই থেকে। এখন এই কড়াইতে আবার ওই তরকারিটা রান্না করব, তার জন্য আলু আমি কাটে নিছি আগেই, অফ ক্যামেরায় কেটে নিছি আলু। এখন তো ছোটো মাছটি একটু আমি ফ্রাই করে নেব। ছোটো মাছ যেহেতু ফ্রাই করে না নিলে মাছটা আলগা হয়ে যাবে, ছোটো মাছ ভাঙ্গে যাবে নাড়াচাড়ায়, এই জন্য আমি একটু শক্ত করে নেব ভাজা দিয়ে। একটু লবণ হলুদ দিয়ে একটু কড়াইতে আমি ফ্রাই করে নেব, যেভাবে আর কি ভালো লাগে খেতে ওইটাই আমি করে নেব। এখন অনেক মাছ আছে যে এমনিতেই দিয়ে দেওয়া যায়, অনেক মানুষ আছে যে উপর দিয়ে মানে কাঁচা মাছটা দিয়ে দেয়, ওইভাবে আমার রান্না করে খেতে ভালো লাগে না। এই যে আমি এখন তো ওইভাবে একটু ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, এই পাশে আমি ডাঁটার তরকারিটা বসিয়ে দিব। একটু পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, একটু শুকনো করে নেব ভাজা করে। এখন তেল দিয়ে দিব, তেল দিয়ে ভাজা করব ভালো করে, একটু কষানো করে তারপরে আমি ডাঁটা আলু দিয়ে দিব। দেখতে থাকো এই পর্যন্ত। যে আমার সাথে আছো, একটা লাইক দিতে ভুলে গেছো, লাইকটা দিয়ে দিও প্লিজ। আর যদি নতুন কেউ হয়ে থাকো আমার পাশে থেকে যেও, ছোট্ট করে একটা কমেন্ট করে যাইও, যাতে আমি তোমার ঠিকানাটা খুঁজে পাই। আমাকে বলতে হবে না যে আমার পাশে থাকো, আমার বাসায় যাইও। তো এইভাবে আমরা একে অপরের পাশে থাকবো ভালোবাসা নিয়ে। এত আমি মশলাটা কষিয়ে নিছি। এখন তো ডাঁটাগুলো আমি ঢেলে দেব। ডাঁটাগুলা দিয়ে তো আমি অনেকক্ষণ কষাবো, কষিয়ে নিয়ে তারপরে রান্না শেষ করব। এখন তো ডাঁটাগুলো আমার দেওয়া হয়ে গেছে। দেখ অনেক সুন্দর হয় এভাবে ডাঁটা রান্না করলে। ডাঁটাটাও অনেক মজা ছিল। ডাঁটাটা অনেকভাবেই রান্না করা যায়। ছোটো মাছ দিয়ে শুধু চিকন করে মানে শুকনা করে চচ্চড়িও করা যায়, চচ্চড়িটাও অনেক ভালো লাগে খেতে। এই তো এইভাবে আমি একটু ঝোল দিয়ে এখন জাল করে নেব কিছুক্ষণ, 10-15 মিনিটের মতো। এই যে জাল করে নিয়েছি, পরে এরকম হয়েছে ঝোলটা। আগের ঝোলটা শুকিয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে ঝোল দিয়ে আমি মাছ দিয়ে দেব। কে এইভাবে রান্না করো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। আমার মতো করে আমি রান্না করলাম, দেখে বলবা কমেন্টে কীরকম হয়েছে। দেখেই বোঝা যায় কিন্তু অনেকটা মজা হবে। আসলেই সত্যি অনেক মজা হয়েছে। অনেকগুলো ভাত খাওয়া যায় এরকম তরকারি থাকলে। এখন ঢাকা দিয়েও আমি 15-20 মিনিটের মতো রান্না করে নেব। আজকে এই পর্যন্তই ছিল আমার রান্নাটা। ভালো লাগলে লাইক দিও। আল্লাহ হাফেজ।